আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, একেবারে আমি আল্লাহ আমার তাকদীরে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি যেই তাকদীর লেখাইছি সেই তাকদীরের মধ্যে আমি আল্লাহ ফয়সালা লিখে দিয়েছি যে এই পৃথিবীতে আসমান জমিন সৃষ্টির সূচনা থেকেই পৃথিবীতে 12 মাসেই হবে পৃথিবীর এই সময়ের হিসাব। এই 12 মাস এটা আমি আল্লাহ নির্ধারণ করেছি। ইসনা আশারা শাহরান আল্লাহর দেওয়া। আল্লাহ এটা বোঝা উচিত আমাদের যে 12 মাস এটা আইলো কোত্থেকে, 12 মাসে 1 বছর এটা হলো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ ফয়সালা দিছি। কে ফয়সালা করছেন? কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই চালু রাখছেন আর সিদ্ধান্ত করে দিছেন তারও আগে তাকদীরের মধ্যে। এই জন্য 12 মাসে 1 বছর এটা জাতিসংঘের ফয়সালা না, এটা দুনিয়ার কারো ফয়সালা না, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আবার আল্লাহ নিজেই বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা অকাট্য বিধান। এটা পৃথিবীতে ইসরাফিলের ফু পর্যন্ত কেউ নাড়াইতে পারবে না, কেউ না, 1 সেকেন্ড কেউ নাড়াইতে পারে না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন রাত্র দিন আমি আল্লাহ পরিবর্তন করে থাকি। তাহলে ঘন্টা বদলায় আল্লাহ, মিনিট বদলায় আল্লাহ, সেকেন্ড বদলায় আল্লাহ। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। আল্লাহ বলে এটা আমি করে থাকি। আল্লাহ বলে এটা আমি করে থাকি বান্দা। আজকের এই 31শে ডিসেম্বরের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কারো ক্ষমতা নাই আমি আল্লাহকে বাদ দিয়ে আগামীকালকের ভোর এনে দিবে, নতুন আলো এনে দিবে, এমন কোনো ক্ষমতা কারো নাই। আছে কি ভাইয়া? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা বলো না, আমি যদি আজকের রাতকে টেনে লম্বা করে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে রাখি, রাত বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে তোমার? ইয়াতিকুম বিদিয়াইন, যে আগামী কালকের আলো এনে দিবে, ভোর এনে দিবে, কে আছে কেউ? তাহলে আজকের রাত তো আগামী কালকে পরিবর্তন করবে মহান আল্লাহ। তো সেই আল্লাহর নাফরমানি করা, সেই আল্লাহর অবাধ্যতা করা, এটা কিভাবে একজন বিবেকবান সুস্থ স্বাভাবিক কমপক্ষে শেষ 1 ফোঁটা ইমানের রক্ত আছে যার শরীরে, এক পবিত্র মায়ের বুকের দুধ খাইছে যেই মুসলমানের বাচ্চা, সে কিভাবে আল্লাহর দেওয়া রাতে, আল্লাহর দেওয়া দিনে, আল্লাহর দেওয়া বছর, আল্লাহর দেওয়া মাস, আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডে সে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আল্লাহর নাফরমানির মাধ্যমে কিভাবে উদযাপন করতে পারে? এটা তো কোনো বিবেকবান ইমানদারের কাজ হইতে পারে না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এই জন্য 31st নাইট হুজুর যেটা বললেন এটা স্পষ্ট কথা বাপ, এটা আমাদেরও কথা। নওজোয়ান তুমি প্রতারিত হইও না, মুসলমানের সন্তান তুমি ধোকা খাইও না। 31st নাইট এই বেঈমানরা শুরু করছে, এই কাফেররা শুরু করছে। আল্লাহর কসম তাদের তুমি নেটে প্রয়োজনে সার্চ দিয়ে দেখো। এই 31st নাইটের মূল বক্তব্য হলো খ্রিস্টানদের কাছে 2 মুখী একটা মূর্তি আছে, যে এই মূর্তির 2টা মুখ, সামনে একটা মুখ, পিছনেরটাও একটা মুখ, এই 2 মুখী দ্বিমুখী একটা মূর্তি। 31শে ডিসেম্বরের শেষ মিনিটে তারা ওই পিছনের মূর্তির মুখের পিছন দিকে দাঁড়াইয়া বলে, হে মহান দেবতা, বিগত 1টি বছরের অপরাধ আমরা অনুতপ্ত মার্জনা করো। আর ঘুরে আইসা আবার পরের মিনিটে, নতুন বছরের প্রথম মিনিটে এই সামনের মুখের কাছে আইসা বলে, আগামী 1টি বছর
হে মহান দেবতা ভালোভাবে রাখো। এই আল্লাহর কসম, এই দুইমুখী একটি দেবতার কাছে প্রার্থনা করা, এইটাই হলো 31st নাইট। এইটা এরপরে এইটার মধ্যে অসভ্যতার বাকি রং দিছে। এই গান বাদ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হোটেল রেস্তোরাঁ, মদের বার, নারী পুরুষের অবাধ মেলামেশা, উলঙ্গপনা, অসভ্যপনা, এগুলো কোনো কুকুর বিড়াল করতে পারে, কোনো জানোয়ার করতে পারে, কোনো ইমানদারের সন্তান করতে পারে না, কোনো মুসলমানের বাচ্চা এটা করতে পারে না, কোনো ইমানদারের সন্তান এটা করতে পারে না। এ তো বেঈমানের আখলাক, এ তো দুশ্চরিত্র, লম্পট। জিনাখোর কখনো পবিত্র হয় না। হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের অবৈধ যেই কোন রকমের সম্পর্ক, এটা তো জিনা, এটা তো ব্যভিচার, 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 ব্যভিচার। এটা অতএব ব্যভিচারিত, ধিক্কৃত, ব্যভিচারিত, ধিক্কৃত কোন জিনাখার, কোন ব্যভিচারী, কোন লম্পট, কোন চরিত্রহীন, সে তো সভ্য, ভদ্র, শিক্ষিত, চরিত্রবান কোন হতেই পারে না। এই জন্য 31st নাইট যারা উৎপাদন করে, উৎপাদনের নাম করে, উদযাপনের নাম করে নাচে, গায়, ফুর্তি করে, এরা অসভ্য, এরা অসভ্য, এরা অসভ্য, এরা চরিত্রহীন, এরা লম্পট, এরা লম্পট, এরা লম্পট ছাড়া কিচ্ছু না। অতএব আমি অনুরোধ করি যুবক, আমার সাফ কথা, আজকে এই বিদ্যাকুটের 10 দিন ব্যাপী ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আমার সমস্ত বুড়া বাপ যারা আছেন, আপনারা বসা থাকবেন, আপনারা বসেন। ওলামায়ে কেরাম যারা বসা আছেন, আপনারাও বসা থাকেন। কিন্তু কিশোর, তরুণ, নওজোয়ান, তোমরা যারা এখানে আছো, তোমরা সব দাঁড়ায়া এই বয়স্ক এবং ওলামাদের সামনে ওয়াদা দাও যে 31st নাইটে আমরা থুতো মারি, থুতো মারি, থুতো মারি, থুতো মারি। দাঁড়াও যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও ইমান।